তো খেলা হাফ টাইম প্রায় হয়ে গেছে, আমরা এখনো ঢুকতে পারিনি, মেজাজটা গরম হয়ে যাচ্ছে, আমরা তো পড়ছি খেলা। ও কেকেআর এর পোস্টার, বাও অনেক ঝামেলা। আমি অনেকগুলো চকলেট নিয়েছিলাম। আমরা ইডেনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আমাদের কলকাতাবাসীদের কি প্রবলেম হয় একটা জিনিস দেখো, প্রায় 5:30 বাজে সবে অফিস থেকে ফিরলাম, এসে রেডি হলাম এক্ষুনি। তো আমাদের তাড়াহুড়া লেগে যায় ইডেনে যেতে, মানে ইডেনে ঢুকতে ঢুকতে 1-2 বার হয়ে যায় প্রত্যেকবারই। তো পটাপট এখন যাব, যেটা তোমাদের আগে দেখিয়েছি, যে রাস্তায় যাব আমরা মেট্রো হয়ে সেই রাস্তাতেই যাবো, নাহলে একটা উবের বুক করে নেবো। দেখা যাক কিভাবে যাই আর কখন পৌঁছাই। নেক্সট ইডেনে দেখা হচ্ছে। তো আমরাও বেরিয়ে গেছি, এখন ইডেনে যাচ্ছি খেলা দেখতে। আমরা সবাই মিলে দেখতে পাচ্ছি এই টিম। আরও আমাদের আছে, আমরা এখানে কজন আছে রে? আমি নাই, ও যাবে না। আমরা 4 জন আর ওদিকে 5 জন আছে, আমরা টোটাল 9 জন যাবো আজকে খেলা দেখতে। টি শার্ট আগের একটা নেওয়া ছিল, ওটাই নিলাম, কারণ টি শার্ট আর কিনবো না এক্সট্রা করে। আকাশের টি শার্ট আছে কোনটা? এই খেলা ইন্ডিয়া ইন্ডিয়া। তো দেখা যাক আজকে জেতে না হারে। বেসিক্যালি জর্জ বাটলারকে দেখার ইচ্ছা, আর ওর জায়গায় যদি সল্ট নামে তাহলে তো যেসব বেথেল আসবে আরসিবি প্লেয়ার, ওর পিটানি লাগবো আরসিবি প্লেয়ার। কি রাহুল কি বললে? জর্জ বাটলার। বাটলার, ও বাটলার আমাদের ক্লিপ সল্টও আসবে। হ্যাঁ সল্ট আছে, বাটলারের খেলা দেখেছি আমি। তো জর্জ বাটলারকে এর আগেও দেখেছি আমি আইপিএল এ। তো আজকে আবার ইচ্ছা আছে ওর খেলা দেখাও, দারুণ দারুণ 6 মারে। জর্জ বাটলার ওই কি মানে বাটলার কি মানে ইংল্যান্ডের না ইন্ডিয়া? বাটেলার না রে, এটা সম্মান করিস, নাহলে যে ইন্ডিয়ান যে বলার আছে না তাদের পুরো বাইটে ফেলাবে। বাটেলার না, জর্জ বাটলার। জর্জ বলে বাটেলার, ভাই অসম্মান করে কথা বলা যাবে না, বলে এমন বাটা বাটবে না আমাদের হর্ষদীপ সিং। ইন্ডিয়ার জার্সি পরছি, মোটেও আইপিএল না, ইন্ডিয়ার জার্সি পরছি। খেলা হচ্ছে ইংল্যান্ড আর হচ্ছে ইন্ডিয়ার। এটা আমি তো জানি উনি ইংল্যান্ডের। তো ইংল্যান্ডের তো হ্যাঁ, তো কোন টিমের কি করে জিজ্ঞেস করছে? মেয়েটা খেলা দেখতে যাচ্ছে স্টিল এখনই, আইপিএল মানে ইডেনে খেলা দেখতে যাচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ডের। বলছে জর্জ বাটলার কোন টিমের, আবার বলছে উনি ইংল্যান্ডের। ক্যা হোগা ये लड़की होगा ভাই। তো আমরা হচ্ছে উবের করে নিয়েছি, অ্যাকচুয়ালি উবের না, গরিব তো, আমাদের নিজেরই গাড়ি, ঠিক আছে। তো আমরা গাড়ি করে নিয়েছি, আমি, বরুণ, রাহুল আর মিসেস কি বলে সেই নিবেদিতা মাঝি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন কি কার খেলা হচ্ছে? ইন্ডিয়া আর ইংল্যান্ডের। যাক ফাইনালি একবার বলতে পারলো ঠিকঠাক, আমার ভালো লাগলো। তো আমরা এখন চলে যাবো ডাইরেক্ট ইডেনে, দেখি কতটা টাইম লাগবে। এখন আমাদের এখানে 6টা বেজে গেছে, টস হবে হচ্ছে 6:30 থেকে, আর খেলা স্টার্ট হবে, ফার্স্ট বল হবে 7টার সময়। যদি কোনো অসুবিধা টেকনিক্যাল ফল্ট না থাকে তবেই আর কি। ইডেনে বেসিক্যালি হয় না প্রবলেম। তো দেখি কতক্ষণ লাগবে, রাস্তা প্রচণ্ড জাম ভাই, বুকের এই সাইডটা এরকম করছে আর কি, কতক্ষণ পৌঁছাবো আর কি। উইশ ইন্ডিয়া ফার্স্ট ব্যাট নিক, তাহলে প্রচুর রান হবে, মজা হবে। তো আমরা সবাই এখনো উল্টাডাঙ্গা, যেখান থেকে এর আগে গোলাপটা তোমাদের দেখিয়েছিলাম, এখন আমরা সেই জায়গাটা আছি। 6টার সময় বেরিয়েছি, গাড়িতে আছি, কতটা টাইম লাগে দেখা যাক যেতে। এই হলো আমার অফিস, এখানে অফিসে এখনো খোলা নাকি, তন্ময় আছে, ওরা আছে। এই হচ্ছে তোমাদের ফেমাস গৌতম, যে গৌতমটা আর কি ফেমাস, যেখানে সবাই চা ফা খেতে আসো। উল্টাডাঙ্গা ব্রিজের কাছেই এই গৌতমটা পড়ে। এখানে আরও অনেক চায়ের দোকান আছে, যারা যারা নাইট আড্ডা চাও এখানে চলে আসতে পারো, দিল্লি রোডে না গিয়ে। এখানেও প্রচুর খাওয়া দাওয়া হয়, আর ভেজ নন ভেজ সবই আছে। গৌতমের ভেজ ব্রাঞ্চ, নন ভেজ ব্রাঞ্চ সব আছে। তো উল্টাডাঙ্গার কাছে এটা বাইপাস ধরে প্রথমেই এটা পড়ে। তো দেখতেই পাচ্ছ গাইস, 7:10 বাজে, এদিকে 2 ওভার খেলা হয়ে গেল। 7:10 বাজে 2 ওভার খেলা হয়ে গেল। আমরা এত জ্যামে পড়েছিলাম মা ফ্লাইওভারের উপরে যে আমরা এখনো মানে নামতে পারিনি। এখনো দেখতেই পাচ্ছ মা ফ্লাইওভারের উপরে আছি। টাইম দেখো, মিথ্যে কথা বলছি না, 7:11 হয়ে গেছে। তো আমরা এই সবেই এক জায়গায় খালি হলো, যাচ্ছি। এবার দেখি ইডেনে কতক্ষণে পৌঁছাই। মোটামুটি 5 ওভারের আগে তো আমরা ইডেনে পৌঁছাতে পারবো না মনে হয়। দেখা যাচ্ছে কলকাতায় এই একজন তো পুরো রাগে ভরে আছে, মেকআপ টেকআপ করে এসছে, ক্যামেরায় দেখাবে, কিন্তু তিনি এই যে আমরা এখন রবীন্দ্র সদন যেটা আছে, রবীন্দ্র সদনের কাছে চলে এসেছি। আর ইনি পুরা রাগে আছে, খেলা দেখবে, কিন্তু মেকআপ করে এসছে, ক্যামেরায় দেখাবে, কিন্তু আমরা পৌঁছাতেই পারিনি। ভীষণ খারাপ লাগছে। দেখা যাক কখন পৌঁছাই, পুরো আপডেট তোমাদের সঙ্গে দেবো যে কি কি হলো আছে খেলায়। ওরে বাপরে, ওই যে নিচে আরো জ্যাম দেখা যায়, দেখো
ওই যে নিচে দেখো আরো জ্যাম হয়। তো মোটেও ভালো লাগছে না, এতদিন খেলা ফেলা দেখার জন্য মানে কত কিছু করলাম আর কি, কত ভিডিও করলাম, বারবার ইডেনে আসলাম, টিকিট নিলাম, সবাইকে কত করলাম, কিন্তু আমরা খেলা 3 ওভার হয়ে গেছে, এখনো পৌঁছাতে পারিনি মাঠে জ্যামের জন্য। সবারই মোটামুটি মন খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, যেহেতু অফিস থাকে তো, মানে এমন দিনে পড়েছে, রবিবারে পড়লে আলাদা ব্যাপার, দুপুরবেলা চলে আসতাম, কিন্তু যেহেতু মনে করো অফিস টাইম থাকে, কিছু করার নেই, কাজ তো করতে হবে, অফিস থেকে ছাড়েনি। তো আর একটুক্ষণ পৌঁছাই, দেখি কটায় পৌঁছাই। ভিক্টোরিয়া ঘুরবা না খেলা দেখতে যাবা? কথাই বলছে না, রাগ হয়ে আছে সবাই। তো এখান থেকে দেখাই যাচ্ছে, দেখো ওই যে ট্রেনের লাইট, মানে খুব খারাপ লাগছে। আমরা এখনো পৌঁছাতে পারিনি, এখনো গাড়িতে আছি। তো এই রাস্তার উপর দেখতেই পাচ্ছ, এখানে কার বাইক যে পার্কিং আছে সব এইসব জায়গায় করা হয়, 2 হুইলার পার্কিং, 4 হুইলার পার্কিং, সব কিছুরই ব্যবস্থা আছে। এই যে মহামডার্ন যে স্পোর্টিং ক্লাব আছে এর কাছেই আর কি সব পার্কিংয়ের জায়গাগুলো আছে। এই এদিকে যাওয়া যাবে অল গেটসে। ওই যে ইডেন গার্ডেন, আমরা এখনো পৌঁছানি, খেলা হয়ে গেছে, 2 উইকেট পড়ে গেছে, জস বাটলার এখন খেলছে, দেখতেই পাচ্ছ। কপালটা কত খারাপ আমাদের, সবাইকে সব কিছুতে হেল্প করলাম, ভিডিও করলাম, কিন্তু নিজেই পৌঁছাতে পারলাম না। এই যে প্রচুর জ্যাম, লোকজন এখনও যাচ্ছে। তো আমরা চেষ্টা করবো ইডেনের সামনে সামনে নামারই, ওর দিকে যদি গাড়ি ঢুকতে না দেয় তখন তো আরও কেস খেয়ে যাবো। এই আর হল ইডেন গার্ডেন, দেখ কেমন লাগছে। হ্যাঁ এই যে ভিতরে হাইটে গেছিলাম, দেখ এখন ফাঁকা হয়ে গেছে, দেখছি সব লোক ঢুকে গেছে। তো ওই যে লাইটটা আছে, আমরা ওই লাইটের নিচে বসবো মোটামুটি, বুঝেছিস, ওই লাইটের নিচে। তো ফাইনালি আমরা ইডেন গার্ডেনের কাছে পৌঁছে গেছি। এই যে মাঠ দেখো। তো রাস্তায় প্রচণ্ড জ্যামের জন্য খেলা অলরেডি হয়ে গেল, 2-3 ওভার, 4 ওভার রানিং চলছে, 2 উইকেটও হয়ে গেল। তো এখন আমরা মাঠে ঢুকতে পারিনি, এত জ্যাম ছিল। তো গাড়ি নিয়ে প্ল্যান করা না ভালোই, মানে গাড়ি নিয়ে আসা যে প্ল্যান সেটা না করাই ভালো, মানে যার যার গাড়ি আছে ভাই বাড়িতে রেখে মেট্রোতে ট্রেনে চলে আসো, এর আগে যে ভিডিওতেগুলো দেখেছিলাম, কিন্তু মানে যাতা হয়ে গেল আমাদের সঙ্গে। শুধু আমরাই না, আরও অনেক অনেক লোক আছে, তারাও এখনও ঢুকতে পারেনি, যারা খেলা দেখতে এসছে। কোথায় নামবে, কোথায় কী করবে, যারা কলকাতার লোকাল লোক তারাই বেসিক্যালি এখনও ঢুকতে পারেনি। বাইরের যারা আছে তারা তো সারাদিন মানে সকাল সকাল থেকে দূর থেকে চলে এসে, বাট এইখানে কেউ আসতে পারেনি এখনও। পুলিশ আছে, এই সাইড সাইড করে তো নামে দিত, তো নামাচ্ছিল ভাই, সাইড করে নামে আমাদের এদিকটাই যেতে হবে। দাদা দাদা তো উঠে যাবে, পটপট পটপট নাম, পটপট নাম, পটপট নাম, বলুন নাম, ওকে নামো, তুমি নিকাল যাও। হ্যাঁ বাদ করতে পারো। তো আমরা হচ্ছে কোন দিকের গেটে যাবো জানি না, আসলাম পটাপট। এবার দেখা যায় কত নম্বর গেট দিয়েছে, 15 নম্বর। আয় আয়। তো খেলা মোটামুটি আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে, 5-6 ওভার হয়ে গেছে, আমরা এখনো ঢুকতে পারিনি। এই যে ইডেন গার্ডেনের কাছে চলে এসেছি, মেজাজটা গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ড মেজাজ গরম হয়ে যাচ্ছে। এখন দেখা যাক কী করা যায়। তো খুব ইজি হয় আর কি ইডেনের সামনে দিয়ে 15 নম্বর গেটে যেতে, কিন্তু আজকে রাস্তা ঘুরে দিয়েছে, ওই জন্য আমাদের উল্টোপাল্টা দিক দিয়ে যেতে হচ্ছে। আমরা এখনো পৌঁছাইনি, 5 ওভারের উপরে হয়ে গেছে, খেলা গেল আজকে। কি বলবো, কি হয়েছে, কি কিনতে তো তো গেটে যেতে যেতেই আমাদের 12টা বেজে যাচ্ছে, খেলা কখন দেখবো জানি না, সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওই দেখো আওয়াজ, ও মাই গড। ফাইনালি আমরা গেট নাম্বার 15তে চলে এসেছি K1 এর, দেখা যাক ঢুকতে পারি কি না। তো আমি প্রত্যেকবার আসলে চুইংগাম, চকলেট, টফি এসব নিয়ে আসি, কারণ জল পিপাসা পায়।
তো ওই জন্য খেয়ে নিই। কিন্তু কি হয়েছে এবারটা, এই যে এইসব গাড়িতে ইন্ডিয়ান টিম এসছে, দেখো ইন্ডিয়ান টিম, ইংল্যান্ড টিম, এইসব গাড়িতে এসছে, এই বাসগুলোতে আসে। এই আগে গেট নাম্বার। তো খেলা হাফ টাইম প্রায় হয়ে গেছে, আমরা এখনো ঢুকতে পারিনি, মেজাজটা গরম হয়ে যাচ্ছে, আমরা তো উঠছি খেলা। ও কেকেআর এর পোস্টার, বাও অনেক ঝামেলা। আমি অনেকগুলো চকলেট নিয়েছিলাম, চুইনগাম নিয়েছিলাম, IPL আমি প্রত্যেকবার নিয়ে আসি। তো এবার চকলেট চুইনগাম সব যা আছে সব নিয়ে নিয়েছি আমরা, কিছু নিতে দিল না। আরো উপরে উঠছি আমরা, উপরে উঠছি আরো উপরেই, কষ্ট হয়ে যাচ্ছে, বলছি লিফট দিতে পারিনি, এদিকে খেলা দেখার এক্সাইটমেন্ট। ফাইনালি আমরা পৌঁছালাম। তো আমাদের যে সিট নাম্বার পড়েছে সেটা দেখতেই পাচ্ছ, মানে কতটা পেছনে, একদম কে ব্লগের একদম লাস্টের দিকে দিয়েছে। খারাপ লাগলো অনেক আগে টিকিট নিয়েও। তো চলো, কোনো ব্যাপার না, অফলাইনে টিকিট কাটলে নাকি এত পেছনে দেয়। তো আমি আর আমার একটা স্পেশাল ট্রিক আছে, সেটা তোমাদের একটু পরে বলছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব্দি। আমি খেলা কোথায় থেকে দেখি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে, আর মজাটাও পাবে। যেহেতু আমার আইফোন নিয়েছি নতুন একটা, তার জন্য দেখতেই পাচ্ছ এখান থেকে কি দারুণ জুম করে দেখা যাচ্ছে। এর আগে কখনো এরকম ভিডিও করতে পারিনি, তো ভিডিওগুলো দারুণ হবে। প্রত্যেকটা প্লেয়ারকে আমি জুম করে কাছাকাছি নিয়ে এসে দেখতে পাচ্ছি। আর যা মাঠে যে ক্রাউড ছিল, যারা মাঠে K1 ব্লকে বসে তাদের অবস্থা দেখো। এই যে সামনে যে প্লেয়ারগুলো আছে, এগুলোর জন্য মানে অনেকটা জায়গা দেখা যায় না, বিরক্ত লাগে। সবচেয়ে ভাগ্যবান তো এরা, সব যারা কাছাকাছি বসছে। আর কত সিট ফাঁকা দেখতে পাচ্ছি এখনো। তো তোমরা জাস্ট গাইজ এই জায়গাটা দেখতেই পাচ্ছ যে আমি কত কাছে চলে এসেছি, একদম মাঠের সামনে। তো কি করে আসলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের যারা আরো আছে তারা উপরে বসে আছে, তো আমি ওদের জাস্ট এই জায়গাটায় নিয়ে আসবো। তো আমি দেখতে আসলাম যে কোন জায়গাটা সবাইকে নিয়ে আসবো। তো আমি জায়গাটা জাস্ট কোন দিক দিয়ে আসবো, কি করবো সেই জন্য। তো দেখলাম ওই টাইমে একদম কাছ থেকে সব দেখা যাচ্ছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য জাস্ট কিছুটা ভিডিও করে নিলাম। আর একদম আমার কাছেই ছিল আমাদের বস আরশাদীপ সিং, একদম কাছেই ছিল। তো আমি সবাইকে নিয়ে আসার জন্য এখন আবার উপরে যাব। তো এই জায়গাটা কি করে আসলাম তোমাদের, তো আমার পিছন থেকে দেখতেই পাচ্ছ ওই যে উপরের জায়গাটা, একদম ওই উপরের জায়গাটাতে আমি ছিলাম। তো আমি চলে এসেছি একদম মাঠের কাছে, একদম মাঠের কাছে, ওই উপরে একদম উপরে ছিলাম। তো আমি আমার টিমমেট সবাইকে নিয়ে আসবো এখন, যে আমার সঙ্গে এসছে। তো ওই জন্য আমি জায়গাটা দেখতেছিলাম যে কোন জায়গাটায় আসবো। এতে ইংল্যান্ড যা ব্যাট করছে, যা খেলছে, খেলা দেখে মোটেও মজা লাগছে না। মানে এইটুকু রান করলে ভাই কি করে হবে। জর্জ বাটলার একাই ভালো খেলে যাচ্ছিল, বাদবাকি সবাই মানে যা তা খেলছে। তো যাই হোক, আমি এখন টিমমেটকে নিয়ে আসবো আমাদের সবাইকে নিচে, তারপর দেখাচ্ছি তোমাদের এখানের ভিউ, যেখান থেকে আমি খেলা দেখবো অ্যাকচুয়ালি। তো সাথে সাথে হাফ টাইম হয়ে গেছিল তাড়াতাড়ি, কারণ আমরা অনেকটা লেট করে এসেছিলাম খেলা দেখতে। তোমরা সবাই জানো যে রাস্তায় কতটা জ্যাম পড়েছিল। তো মাঝখানে হালকা যে লাইট শো, এই লাইট শোটা এই টাইমে বেশি দেয়নি, কিন্তু যে টাইমে IPL হয় এই টাইমে যারা যারা IPL দেখেছো মাঠে, জাস্ট লাইট শোটা দেখেছো কি ওয়াসাম আর কি দারুণ করে। তো এখানে অল্প করে করেছিল, তাও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। দেখো লাইট শোটা। তো গাইজ একদম কাছাকাছি যখন এসেছিলাম খেলা দেখতে, তখন দেখলাম একদম মানে খেলাটা তখন শেষ হয়ে গেছিল। হাফ টাইমের নিচে আসার পরে দেখলাম লিভিংস্টন আমার সামনে ঘোরাঘুরি করছে। আর একটা ওটাকে চিনি না আমি, তোমরা যদি কেউ চিনে থাকো তো ওটার নামটা বলে দিও। তো লিভিংস্টন এই আমার ফেভারিট। লিভিংস্টনকে আমি অনেক সময় লিপস্টিক বলে দিই যখন ওর নাম উচ্চারণ হয় না, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্বাভাবিক নাম উচ্চারণ, আমিও এতটাও তোমাদের মতো ট্যালেন্টেড না। তো ভালো লাগছিল ওদের খেলাটা দেখে। এটা হাফ টাইম ছিল যে ইন্ডিয়া পরে ব্যাটে নামবে, কিন্তু ইন্ডিয়া আগে যদি ব্যাটটা নিত তাহলে হয়তো খুব ভালো করে অনেক রান করতে পারতো। কিন্তু ইংল্যান্ড কি রান করলো কে জানে। ইংল্যান্ড অ্যাকচুয়ালি কি রান করলো কে জানে তা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাদের ইন্ডিয়া টিমের যে বলার আছে তারা মানে খতরনাক বলার, তোমরা সবাই জানো।
তো যাই হোক আমরা চলে এসেছি নিচে, একদম দেখতেই পাচ্ছ যে অন্য একটা ব্লকে, আমাদের টিকিট ছিল অন্য একটা ব্লকে, কিন্তু আমরা চলে এসেছি আরেকটা ব্লকে। যেহেতু আমি মাঠে আসলেই আর কি পেছনের দিকে কাটি, তারপরে আমি গোটা মাঠ মোটামুটি একা একা ঘুরে দেখি যে কোন জায়গায় ফাঁকা আছে, সেই জায়গাটাতে তখন আমরা আমার যে টিম আছে সেই টিম নিয়ে পুরো চলে আসি, কারণ কাছাকাছি দিকে খেলা দেখি। হ্যাঁ, সেই সব খেলায় তোমরা একমাত্র আসতে পারবে যেসব খেলায় দেখবে যে মাঠে সিট ফাঁকা আছে। দেখতে পাচ্ছ আমার কাছে কত সিট ফাঁকা আছে, তো ওই জন্যই আসতে পারবে। আর যদি দেখো ভরপুর তখন আসতে পারবে না, তাহলে পুলিশ কিন্তু ভালোবাসা দিয়ে দেবে, ঠিক আছে। আর যদি সেই ভালোবাসা তোমরা খেতে চাও তো আসো, তোমাদের ব্যাপার, কিন্তু এইসব রিস্ক দিতে যাবে না, এটা আমি একটু বেশি করে নিয়ে যাই। তো আর্চ আর বল করেছে, চলো খেলার মজা নেই, তারপরে দেখছি তোমাদের আরো কি কি করলাম, কি কি অ্যাক্টিভিটি ছিল সেসব কথা বলছিলাম। তার পাশেই দেখো এখানে ঢোল বাজাচ্ছে, যে ভাইরাল ঢোলবালাগুলো আর কি, খেলা হলেই যাদের দেখানো হয়। আর ওই যে দূরে যে পতাকা উড়াচ্ছে দেখতেই পাচ্ছ, ওর নাম কি রে? সুধীর না? সুধীর ভাই, যে সুধীর ভাই আছে, যে ইন্ডিয়ার যে মানে সবচেয়ে বলে যে বড় ফ্যান, ওই দেখতেই পাচ্ছ। আমি একটু পরেই ওর কাছে যাবো আর তোমাদের দেখাবো। আর এখানে এরা ঢোল বাজাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল আমাদের কাছাকাছি। তো এখানে 6-4 মারার পরে এইসব তো যেগুলো দেখতেই থাকো তোমরা, যে দেখায়। আর সঙ্গে সঙ্গে একটা বাচ্চাকে দেখলাম, একটা পুলিশ নিয়ে এসছে, এই বাচ্চাটা দেখলাম বিগ ফ্যান নাকি। कौन जीतेगा? তো যেটা তোমাদের সঙ্গে বলছিলাম যে আমি সামনে এসে খেলা দেখি, সেটা হচ্ছে এরকম। ওই দেখো ওই উপরে, ওই যে পেছনে ওই কর্নারে আমার সিট করছিল, তো আমরা আবার চলে এসেছি নিচে খেলা দেখতে। দেখতেই পাচ্ছ আমরা এখানে এসে খেলা দেখছি। আর এখান থেকে মাঠের যা ভিউ দেখো কত আছে। তো বেসিক্যালি আমি এটা করি, তো আমার ভিডিও দেখে আবার সবাই এটা করতে এসো না, কিন্তু কেস হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যাই হোক তোমাদের জন্য আর কি দেখাবো। সিটটাও দেখো, পুলিশ অন ডিউটি, কেউ আসবেও না এই সিটে, তো এমনি এমনি থাকে যদি পুলিশ না থাকে। তো যারা যারা আর কি এমনি খেলা দেখতে আসো, কিন্তু সবাই করতে যাবো না, কেস খেয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এটাও কত কাছ থেকে খেলা দেখতে পাচ্ছি, তো এটাই করি আর কি খেলা দেখতে আসলে বেসিক্যালি। তো IPLও আবার এরম টাইমেই চলে আসবো, এরম জায়গাতেই দেখা হবে। আর কে কে এসছো খেলা দেখতে সবাই কমেন্ট করে জানিও একটু। এখানে বসেছিলাম, তার কাছেই ছিল অঙ্কুশ আর তার বউ বা গার্লফ্রেন্ড যাই বলো, কাছাকাছি ছিল। তো ওর একটু ভিডিও করে নিলাম, যার যে ওর ফ্যান আছে তো বলে দিই ওকে দেখেছো কিনা। আর আমি নিচ্ছিলাম পুরো খেলার মজা, আইফোন দিয়ে জুম করে দেখে দেখে ভীষণ মজাই লাগছিল, ভালোই লাগছিল। জাস্ট ভিডিওগুলো তোমরা দেখলে বলতে পারবে। তারপর চলে গেলাম একজন স্পেশাল পার্সনের কাছে, জাস্ট দেখে নাও কোন পার্সনটা। এই যে সেই লোক যাকে প্রত্যেকটা খেলায় অনেকবার করে দেখানো হয়, সেই ফেমাস সুধীর দা, সুধীর বাবু, যে সচিন টেন্ডুলকারের ফ্যান, আর সব মাঠেই তাকে দেখা যায়। ওর সঙ্গে অনেকেই সেলফি নিচ্ছিল, আর আমিও ভাবলাম যে যেহেতু কাছাকাছি আছে তো আমি একটু দেখে নিই, চলো ভিডিওটা করে নেই, এই অ্যাক্টিভিটিটা কি করে। इंडिया जीतेगा, इंडिया जीतेगा, इंडिया जीतेगा। সবাই যা দিচ্ছে তাই দিচ্ছে। কি হয়েছে জানো না? তো দেখতে পাচ্ছ সুধীর ভাইয়ের মতো আরেকজন ছেলে আছে, যেটা হচ্ছে সূর্যকুমার যাদবের ফ্যান। সেও এমনি কালার করে চলে এসে ইন্ডিয়ান ফ্ল্যাগ কালার করে, খুব তাড়াতাড়ি সেও ভাইরাল আসবে। তো যেহেতু আমাদের কলকাতা থেকে মেবি, এর নাম ঠিকঠাক জানি না, তো এই ভিডিও করতে বারণ করছিল, বাট আমার তো কাজই ভিডিও করা, তো আমি তো ভিডিও করবো। ওর কাছে গিয়ে বলছিল ভাই ভিডিও মাত কেন, তো ভিডিও করবো না কি করবো ভাই, তুমি ফেমাস হতে যাবে, আমরা ভিডিও করবো তবেই না তুমি ফেমাস হবে। তো যাই হোক, এ আর কি এর জন্য সবাই সাপোর্ট করে দিও। এও আর কি নতুন করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, সবাই এর সঙ্গে এসে ছবি নিচ্ছিল। তো আমরাও জাস্ট খেলা দেখছিলাম সুন্দর করে, আর আমার গিন্নি এসে খুব মজা পাচ্ছিল প্রথম খেলা দেখতে এসে।
তো বলছিল আমি আবার বারবার আসবো। এটা দিয়ে আমার ইডেনে 8 বার, তোমাদের কয়বার কমেন্টে জানিও। আমি এটা দিয়ে ইডেনে টোটাল 8 বার এসেছি। IPL ইন্ডিয়ান টিমের খেলা দেখা, তারপর হচ্ছে লেজেন্ডের খেলা দেখে সবকিছু মিলে। তো সুরিয়া ভাইকে খুব একটা বেশি কেউ পাত্তা দিচ্ছিল না, আস্তে আস্তে ও একটা খুব ফেমাস হয়ে যাবে। আর ওইদিকে সুধীর ভাইয়ের সঙ্গে অনেকেই সবাই এমনি করে ছবি তুলছে, আর এটা হচ্ছে সুরিয়ার ফ্যান। তো কে কে খেলা দেখতে এসেছিল সবাই কমেন্ট করে জানাও যে কে কে কোন ব্লকে বসছিলে। আমি মোটামুটি সব ব্লকে ঘুরেছি, এখন আছি দেখতেই পাচ্ছ এই ব্লকের নিচে। এখানে অনেক সেলিব্রিটিদের দেখলাম, ওই জন্য আমি যাই না, সবার লাস্টে যাই। তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে। তো সাথে থাকো, এখন যেমন সবাই পাশে ছিলে সাথে ছিলে, এইভাবেই আমার পাশে থাকো সবাই। তো এই যে বাসগুলো দেখতে পাচ্ছ পিছনে, এই বাসে ক্রিকেটাররা এসছে। টিম ইন্ডিয়া আর ইংল্যান্ড যে বাসে এসে এখানে ওই বাসগুলো, তো বলছে অ্যালাউ নেই আর কি এর সাথে ছবি তোলা। ছবি তুলে নিই, আমার যতটুকু ভিডিও নেওয়ার আমি তো নিয়েই নিয়েছি। চুটকি করে আচ্ছা এরকম চুরি ছাঁচড়ামি করে কষ্ট করে গালাগাল খেয়ে তোমাদের জন্য ব্লগটা বানাই ভাই, সবাই সাপোর্ট করো। হ্যাঁ, একটা করে সবাই করে দিও, ঠিক আছে? প্রত্যেকটা ব্লগে একটা করে করলে একটু ভালো লাগে। তো আমরা এটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। এইখানেই সব যে লেজেন্ডরা আছে তাদের একটা করে ফটো আছে। একটা ইম্পর্টেন্ট কথা, যারা আর কি তোমরা T20 ম্যাচ বা ইডেনে খেলা দেখতে আসো বা আসতে চাও, তো ভাবো যে রাতে কি করে ফিরবে। যখন খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে বেশিক্ষণ ওয়েট না করে বেরিয়ে যাবে, কারণ একটা মেট্রো, একটা ট্রেন আর একটা করে বাসও সব জায়গাতেই থাকে। মোটামুটি সব জায়গা থেকেই তোমরা আর কি গাড়ি পেয়ে যাবে ফেরার। তো তার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে, নাহলে ওলা উবের তো ওইসব আছেই, নাহলে কোথাও হোটেল ভাড়া নিয়ে যারা থাকো তারা তো হোটেলে থাকতেই পারলে।